এই দেশে শিরকের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি কথা বলে তারা হলেন আপনারা, আহলে হাদিসের লোক। এই যে শিরকের বিরুদ্ধে এত ওয়াজ আপনারা করলেন, বাংলাদেশের মাজারগুলা সব গেছে গা। আজকে মাইকে ঘোষণা দেওয়ার সময় আমাদের ঘোষক বলছে এখন ওয়াজ করবেন আপনাদের সম্মুখে ডক্টর আবুল কালাম আজাদ বাশার, কোরআন এবং সহি হাদিস থেকে। তো সরদরে হাত কাটা সহি হাদিসে নাই, এটা কোরআনে নাই, তো এই সহি হাদিসের কি খবর 54 বছরে? এই যে শিরকের বিরুদ্ধে এত ওয়াজ আপনারা করলেন, বাংলাদেশের মাজারগুলা সব গেছে গা, কমতেছে না বাড়তেছে? ওই মাজারগুলোতে, এই মাজারগুলোতে মাজারের লোক সংখ্যা কমতেছে না বাড়তেছে? সুদ কমতেছে না বাড়তেছে? ঘোষ কমতেছে না বাড়তেছে? ব্যাপার হলো কি জানেন, ইসলামের দুটি দিক আছে, একটা হলো ওয়াজ আর একটা হচ্ছে আইন। কয়টা দিক আছে? দুটা। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চেয়ে বেশি ওয়াজ কি আমরা কেউ জানি? কিন্তু তিনি তো আইন দিলেন, মদ খাইলে 80 বেত লাগাও। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে 80 বেত লাগায় নাই, তো আজকে উনি কম জানতেন। তাহলে বোঝা গেল শুধু ওয়াজ দিয়ে হবে না, শুধু ওয়াজ করলে মাজার বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না। কোরআনের আইনের কাছে যাও, জমিনে প্রতিষ্ঠিত করো, দেখবে কেমনে হয়। সৌদি আরবে কোনো মাজার পাওয়া যায় না, পাওয়া যায় আলহামদুলিল্লাহ, কারণ রাষ্ট্র শিরিক বিরোধী। আর আমার দেশে আমনে আর আমি শিরিক বিরোধী, রাষ্ট্র শিরিক বিরোধী না। বরং রাষ্ট্র পুলিশ পাঠাইয়া শাহজালালের মাজারে উরুস করায়। 8 রশিদে যখন মানুষ গরু নিয়ে যায়, তখন রাষ্ট্র ওই গরু বহনের জন্য নদীর মাঝে ইয়ে দেয়, ওই যে কি বলে ফেরি, রাষ্ট্র ফেরি দেয়। শিরিকের জন্য রাষ্ট্র প্রমোট করে। এই যে বাতি জ্বলতেছে না, আচ্ছা বাতি জ্বালানো অবস্থায় কি আমরা ঘুমাই? নর্মালি ঘুমাই? তাহলে ঘুমটা কম হয়, আমরা বাতিটা নিবাই। আচ্ছা, বাতি নিবানোর জন্য কেউ যদি থাপ্পড় মারে বাতিরে, তাহলে অ্যাক্সিডেন্ট করবে, কারেন্ট তাকে ধরবে। আর সুইচে টিপ দিলে নিরাপদ, বাতিও নিবলো, ঘুমও ভালো, ঝামেলা নাই। নির্দিষ্ট সিস্টেমে যাও। শুধু ওয়াজ করলে হবে না, বই লিখলে হবে না, কথা বললে হবে না। শিরকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাও, রাষ্ট্রকে ইসলামী বানাও, অন্যায় এমনি চলে যাবে। এই যে 54টা বছর চলে গেল, এই আদেশগুলো আমরা মানলাম না, আখেরাতে জবাব দেয়া লাগবে কিনা? এই অনুভূতির নাম ঈমান, এই অনুভূতির নাম ঈমান। আমার প্রিয় ভাই, আল্লাহর কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমর, বাংলা তো হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই। কথাটা কার বলেন? এটা আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টিকার, আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইনে বাংলাদেশ কয়দিন চলছে? তো শয়তান মানে না কয়টা? কাদিয়ানি মানে নাই কয়টা? এবার আমাদের কি খবর? ওই হুজুরের কইতাছি, শোনেন, জান্নাতের স্বপ্ন দেখা সহজ, জান্নাত কিন্তু এত সহজ না। পান সাবাইতে সাবাইতে আর চা খাইতে খাইতে জান্নাতে যাওয়া গেলে নবী ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে পড়া লাগতো না। নবী মুসা আলাইহিস সালামকে দেশ ত্যাগ করা লাগতো না, প্রিয় নবীকে হিজরত করা লাগতো না, 3 বছর জেলে থাকা লাগতো না, দাঁত কাঁচা দাঁত দেয়া লাগতো না। তাকায়া দেখো, আমির হামজার কলিজা নাই, ইমাম হুসাইনের কল্লা নাই, নবী মুহাম্মাদের কাঁচা দাঁত নাই। এতে বোঝা যায় জান্নাতে যাইতে একটু কষ্ট আছেই। আচ্ছা, কাদিয়ানি একটা না মানার কারণে ইমানটা চলে গেল, আর 54টা বছরে বাংলাদেশ এ কোরআনের ডজন ডজন আইন মানে না। ঝামেলা আছে না নাই? তাহলে ইমান বাঁচাতে হলে কি করতে হবে? সব আইন মানতেই হবে। 1 নাম্বার কাজ মেনে নাও। 2 নাম্বার কাজ এবার হলো মানার কাজটা আমলে নাও। প্রথম হলো, ঠিক আছে, চোর ধরে হাত কাটা উচিত, আমরা এই বিষয়ে একমত, এটার নাম ঈমান।
এবার সুর ধরে হাত কাটার নাম আমল। আমি কথা বুঝতে পারতেছি? প্রথমটা কি? ঈমান। জেনা করলে 100 বেত দেওয়া উচিত, এটা ঈমান, আমি মানলাম। এবার কেউ জেনা করলে 100 বেত প্রয়োগ করো, এটার নাম কি? আমল। আচ্ছা, আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় এমন নামাজি নাই? আল্লাহর আইনের ওয়াজ করলে কই হুজুর মনে রাজনীতি করে লাইতেছে। তো তোমার তো ঈমানই নাই। ঈমান হচ্ছে তোমাকে মেনে নিতে হবে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনে যা আছে সবটাকে একসাথে গ্রহণ করার নাম ঈমান। যদি আপনি সামান্য দ্বিমত করেন যে না আল্লাহর আইন কি দরকার, এগুলো ওয়াজ দরকার কি, নামাজ রোজার ওয়াজ করেন, শুধু জোরে আমিন নাচতে আমিন, হাত এখানে না এখানে, 8 রাকাত না 20 রাকাত। বাংলাদেশে দেখবেন রমাদান আসলে কি ঝগড়াটা শুরু হইব, ফেসবুকে যুদ্ধ শুরু, 8 না 20। ও দোস্ত, তারাবির নামাজে তো নফল, এটা সুন্নায়ে জায়েদা, আমিন বলাটাই নফল, সুন্নায়ে জায়েদা, হাত বাঁধাটাই নফল, সুন্নায়ে জায়েদা। মক্কা গেলে দেখবেন কত আল্লাহর বান্দা হাত বাঁধেই না। চোখে পড়ছে? হাজী সাহেবরা বলেন চোখে পড়ছে? ইয়েস। আপনি যেটা লইয়া শহীদ হয়ে যাইতেছেন, এই যে হেনে বানবেন না, হেনে বানবেন না, হেনে বানবেন, এটা সুন্নাহ। হ্যাঁ, আমরা বাদি, হয়তো কেউ উপরে কেউ নিচে। কেউ যদি না বাদে আমরা বলবো না যে নামাজ হয়নি, এটা সুন্নাহ তরফ। কথা বুঝেন? এখন আপনি বলবেন যে হ্যাঁ হাতে বুকে বাঁধবো, ওকে। আরেকজন ধাক্কায় একটু নামাই দিব, ওকে। হাদিস দিয়ে যদি বলে আমিন জোরে, ওকে, আমিন আস্তে, ওকে। হাদিস যেটা সেটাই তো মানবেন নাকি? কিন্তু হাদিসের স্তর তো সমান নয়, কিছু হাদিস সুন্নাহ, কিছু হাদিস আছে ফরজ। এবার বলুন গুরুত্ব কোনটার বেশি? এখন সুর ধরে হাত কাটার বিধান, ডাকাত ধরে শুলে দেওয়ার বিধান, এগুলো নফল না ফরজ? ওরে বাবারে, নবীজি বলছে আমার মেয়ে রস আর মুনা। ইন্ডিয়ায় ওয়াজ দরকার নাই। যদি এটা ইন্ডিয়া হতো তাহলে আমি ওয়াজ করতামই না। কারণ হচ্ছে ইন্ডিয়াতে মুসলমান আছে অল্প, সব কি হিন্দু, বৌদ্ধ, কাফের। কিন্তু আমাদের দেশে মুসলমান কি অল্প না বেশি? 92%। তো কোরআনের বিধান কায়েমের ওয়াজ যদি এই দেশে না করো তো করবাটা কোথায়?